শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারতের পর জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান সেখানকার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন। মাহমুদুল, এখানে শেরপুরে জামায়াতের আমির আসার পরে কবর জিয়ারত শেষে কি কি তথ্য জানালেন, বিস্তারিত জানাবেন। বক্তব্য রাখবেন এবং এরই মধ্যে কিন্তু জামাতের আমিরের যে কর্মসূচি আমরা জানতে পেরেছি তার মধ্যে রয়েছে শেরপুরে এসে তিনি গত বুধবার জামাতের যে নেতা মারা গেছেন রেজাউল করিম তার বাসভবনে তিনি যাবেন এবং সেখানে কবর জিয়ারত শেষে যে পরিবারের সদস্য যারা তাদেরকে কিন্তু তিনি সমবেদনা জানাবেন এবং তার পরপরই শেরপুরে এই সভাস্থলে আসবেন জামায়াতের আমির। এখানে শেরপুর 1, 2 এবং 3 এই 3 আসনে জামায়াতের প্রার্থী যারা রয়েছেন এই 3 জন প্রার্থীকে জনতার সাথে পরিচয় করিয়ে দেবেন তিনি। এবং যেহেতু আর মাত্র 11 দিন পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে যাতে জামায়াত সংখ্যাগরিষ্ঠ মানুষের তারা সমর্থন পেতে পারে এবং নির্বাচনের মাধ্যমে একটি যে দীর্ঘদিন ধরে তাদের যে ইচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সেই স্বপ্নেই কিন্তু তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেজন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন জামায়াতের আমির। এবং আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণ পরে জামায়াতের আমির এই সভাস্থলে আসবেন এবং এসে বক্তব্য রাখবেন। এরই মধ্যে কিন্তু শুধুমাত্র শেরপুর জেলা নয়, এর আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা তারা এই পৌর ময়দানে এসে জড়ো হয়েছেন এবং সকাল থেকে আমরা দেখেছি মিছিল সহকারে তারা এখানে এসেছেন এবং তাদের দলের প্রার্থী যারা হয়েছেন সেই প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং জামায়াতের আমির যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য ধারণ করে এই 11 দিন যে সময় রয়েছে এই সময়কে তারা কাজে লাগিয়ে তারা কিন্তু যে আগামী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আমরা অপেক্ষায় রয়েছি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসলে তখন কিন্তু আমরা আবারও যুক্ত হয়ে দর্শকদেরকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।